আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। অবশেষে শিক্ষকদের 20% বাড়ি ভাড়ার তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালো মাউসি। চলুন বিস্তারিত জেনে নেই। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন সেই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। রবিবার 7 সেপ্টেম্বর বেলা 11টায় এ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়। শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে বিষয়ে একটি ড্রাফট তৈরি করা হয়েছে। এই ড্রাফটটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় অর্থের বিষয়টি আলোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। মাউসির এক কর্মকর্তা বলেন, শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 20% হারে বাড়ি ভাড়া দিতে প্রায় 2400 কোটি টাকা লাগবে। এটি 1 বছরের হিসেব। সে হিসেবে প্রতি মাসে 200 কোটি টাকার মতো লাগবে। এই বিপুল পরিমাণ অর্থ মন্ত্রণালয় ছাড় করবে কিনা সেটি তারাই ভালো বলতে পারবে। বিকল্প কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, আমরা 5%, 10, 15 এবং 20% হারে বাড়ি ভাড়ার প্রস্তাব তৈরি করেছি। শিক্ষা মন্ত্রণালয় কোন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে সেটি তারাই ভালো বলতে পারবে। আমাদের কাজ ছিল হিসাব তৈরি করে মন্ত্রণালয়ের কাছে পাঠানো, আমরা সেটি করেছি। এখন বাকি কাজ মন্ত্রণালয় করবে। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ.জেড মোর্শেদ আলী কোনো মন্তব্য করতে রাজি হন নাই। প্রসঙ্গত, গত 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া 20% করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয়। পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয় জমা দেন জোটের নেতারা। সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী জানাতে অধিদপ্তরগুলোকে চিঠি পাঠায় মন্ত্রণালয়। ইতিমধ্যে মাউসি থেকে তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন কারিগরি এবং মাদ্রাসা অধিদপ্তর থেকে তথ্য পাওয়া বাকি। এই ছিল সর্বশেষ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন সকল আপডেট তথ্য সবার আগে পেতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।